লিনাক্সে ফাইল অ্যাট্রিবিউটস সংক্রান্ত এই মৌখিক টিউটোরিয়ালে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। এর জন্য আপনাকে প্রথমে এক্সাম্পল1, এক্সাম্পল2, এক্সাম্পল3, এক্সাম্পল4, এক্সাম্পল5 এবং টেস্টচাউন নামক খালি ফাইলগুলি তৈরি করে নিতে হবে। এছাড়াও test chown এবং ডাইরেক্টরি1 নামক খালি ডিরেক্টরিগুলিও তৈরি করে নিন। ফাইল অ্যাট্রিবিউটস হল একটি কম্পিউটার ফাইল সংক্রান্ত বা তার সাথে সংযুক্ত মেটাডাটা বা তথ্য। এর দ্বারা ফাইলের বিভিন্ন বৈশিষ্ট্য যেমন ফাইলের মালিক, টাইপ, অ্যাক্সেস পারমিশন বা ফাইলটি ব্যবহার করার অনুমতি ইত্যাদি বোঝানো হয়। চাউন কমান্ড একটি ফাইল বা ডিরেক্টরির মালিকানা পরিবর্তন করতে ব্যবহৃত হয়। এটি একটি অ্যাডমিন কমান্ড, অর্থাৎ শুধুমাত্র রুট ইউজারই একটি ফাইল বা ডিরেক্টরির মালিকানা পরিবর্তন করতে পারে। চাউন কমান্ড লেখার নিয়ম হল চাউন স্পেস options স্পেস ওনার নেম স্পেস ফাইল নেম বা ডাইরেক্টরি নেম। আমরা চাউন কমান্ডের কিছু অপশন ব্যবহার করতে পারি। বড় হাতের R বর্তমান ডিরেক্টরি এর অন্তর্গত সাবডিরেক্টরি এর মধ্যে থাকা ফাইলগুলির পারমিশন পরিবর্তন করে। C প্রত্যেক ফাইলের পারমিশন পরিবর্তন করে। -f ইহা চাউন এর এরর মেসেজগুলি দেখানো আটকায়। এখন আমরা কিছু উদাহরণ দেখব। টার্মিনালে যাওয়া যাক। এবার একটি ডিরেক্টরিতে যাব যেখানে খালি ফাইল এবং ফোল্ডারগুলি আগে তৈরি করা হয়েছে। লিখলাম সিডি স্পেস desktop/fileattribute এবং এন্টার টিপলাম। পরবর্তী কমান্ড লেখা যাক ls স্পেস -l স্পেস testchown। এন্টার টিপলাম। আপনি দেখতে পাচ্ছেন টেস্টচাউন ফাইলটির মালিক হল শাহিদ। ফাইলের মালিকানা পরিবর্তন করতে লেখা যাক সুদো স্পেস চাউন স্পেস ফাইলের হবু মালিকের নাম অর্থাৎ অনুষা স্পেস টেস্টচাউন। এন্টার টিপলাম। সুদো পাসওয়ার্ড লিখলাম। এবার এন্টার টিপলাম। এবার লিখছি ls স্পেস -l স্পেস testchown। এন্টার টিপলাম। এখন দেখা যাচ্ছে ফাইলের মালিক হল অনুষা। এবার আমরা ডিরেক্টরির মালিকানা পরিবর্তনের পদ্ধতি জেনে নেব। ls স্পেস -l কমান্ডটি লিখলাম। এন্টার টিপলাম। এখন দেখা যাচ্ছে test chown ডিরেক্টরি এর মালিক হল শাহিদ। ডিরেক্টরি এর মালিকানা পরিবর্তন করতে লেখা যাক সুদো স্পেস চাউন স্পেস মাইনাস বড় হাতের অক্ষরে R স্পেস অনুষা স্পেস test chown অর্থাৎ ডিরেক্টরিটির নাম। এন্টার টিপলাম। প্রয়োজন হলে সুদো পাসওয়ার্ড লিখে এন্টার টিপতে হবে। Ctrl এবং L কী দুটি একসাথে টিপে স্ক্রিন পরিষ্কার করে নেওয়া হল। এখন লেখা যাক ls স্পেস -l। এন্টার টিপলাম। দেখা যাচ্ছে ডিরেক্টরিটির নতুন মালিক হল অনুষা। চমোড কমান্ডের দ্বারা এক বা একাধিক ফাইলের অ্যাক্সেস পারমিশন বা ব্যবহার করার অনুমতি পরিবর্তন করা যায়। এই কমান্ড লেখার নিয়ম হল চমোড স্পেস options স্পেস মোড স্পেস ফাইলের নাম। চমোড কমান্ডের সাথে কিছু অপশন ব্যবহার করা যায়। -c পরিবর্তিত ফাইলগুলির সম্পর্কিত তথ্য প্রিন্ট করে। -f চমোড যে ফাইলগুলি পরিবর্তন করতে পারে না সেগুলির সম্পর্কে ব্যবহারকারীকে জানায় না। পারমিশন বা অনুমতি বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন R পড়া, W লেখা, X এক্সিকিউট বা চালু করা, S ব্যবহারকারীর বা দলের ID নির্দিষ্ট করা। অন্যথায়
তিন সংখ্যা বিশিষ্ট নম্বরের দ্বারা ফাইলের অনুমতি সংক্রান্ত তথ্য বোঝানো যায়। প্রথম সংখ্যা মালিককে, দ্বিতীয়টি দলকে এবং তৃতীয়টি অন্যদেরকে প্রদত্ত অনুমতি বোঝায়। অনুমতি সংক্রান্ত তথ্য অক্টাল মানের দ্বারাও বোঝা যায়। ৪ অর্থাৎ পড়া, ২ অর্থাৎ লেখা, ১ অর্থাৎ এক্সিকিউট বা চালু করা। এখন আমরা চমোড এর কিছু উদাহরণ দেখব। টার্মিনালে গেলাম। এবার এমন কমান্ড লেখা যাক যার দ্বারা ব্যবহারকারীকে এক্সাম্পল1 ফাইলটি এক্সিকিউট বা চালু করার অনুমতি দেওয়া যায়। তার আগে Ctrl এবং L একসাথে টিপে স্ক্রিনটি পরিষ্কার করে নেব। লেখা যাক চমোড স্পেস u+x স্পেস এক্সাম্পল1। এন্টার টিপলাম। লেখা যাক এলএস স্পেস -l স্পেস এক্সাম্পল1। পরিবর্তনটি দেখার জন্য এন্টার টিপলাম। এখন দেখা যাক এক্সাম্পল1 ফাইলের মালিকের দ্বারা ফাইলটি পড়া, লেখা, চালানোর অনুমতি, দলের সবার দ্বারা পড়া ও চালানোর অনুমতি এবং অন্যদের দ্বারা ফাইলটি শুধু চালানোর অনুমতি কিভাবে দেওয়া যায়। কমান্ডটি লেখা যাক চমোড স্পেস 751 স্পেস এক্সাম্পল1। এন্টার টিপলাম। লিখছি এলএস স্পেস -l স্পেস এক্সাম্পল1। এন্টার টিপলাম। আপনি দেখতে পাচ্ছেন যে উপরের কমান্ডটি এক্সাম্পল1 ফাইলটির মালিকের দ্বারা পড়া, লেখা এবং চালানোর অনুমতি, দলের সবার দ্বারা পড়া ও চালানোর অনুমতি এবং অন্যদের দ্বারা শুধু চালানোর অনুমতি নির্দিষ্ট করেছে। সকলকে শুধুমাত্র পড়ার অনুমতি দেবার জন্য লিখতে হবে চমোড স্পেস !r স্পেস এক্সাম্পল1। এন্টার টিপলাম। এবার লিখছি এলএস স্পেস -l স্পেস এক্সাম্পল1। এন্টার টিপলাম। এখন দেখা যাচ্ছে সকলকে এক্সাম্পল1 ফাইলটি শুধুমাত্র পড়ার অনুমতি দেওয়া হয়েছে। ডিরেক্টরি1 নামক ডিরেক্টরি ও তার অন্তর্গত সব ফাইলের জন্য সকলকে শুধু পড়া ও চালানোর এবং মালিককে এর সাথে সাথে ফাইলে লেখার অনুমতি প্রদান করার জন্য লেখা যাক চমোড স্পেস মাইনাস বড় হাতের অক্ষরে R স্পেস 755 স্পেস ডিরেক্টরি1। এন্টার টিপলাম। এবার লেখা যাক এলএস স্পেস -l। পরিবর্তনটি দেখার জন্য এন্টার টিপলাম। ব্যবহারকারীকে এক্সাম্পল2 ফাইলটি এক্সিকিউট বা চালানোর অনুমতি দিতে লেখা যাক চমোড স্পেস u+x স্পেস এক্সাম্পল2। এন্টার টিপলাম। এবার লেখা যাক এলএস স্পেস -l স্পেস এক্সাম্পল2। এন্টার টিপলাম। দেখা যাচ্ছে ব্যবহারকারীকে এক্সাম্পল2 ফাইলটি চালানোর অনুমতি প্রদান করা হয়েছে। দলকে এক্সাম্পল3 ফাইলে লেখার অনুমতি প্রদান করার জন্য লিখতে হবে চমোড স্পেস g+w স্পেস এক্সাম্পল3। এন্টার টিপলাম। এখন লেখা যাক এলএস স্পেস -l স্পেস এক্সাম্পল3। এন্টার টিপলাম। দেখাচ্ছে যে দলকে ফাইলটি লেখার অনুমতি দেওয়া হয়েছে। সকলের জন্য ফাইলে লেখার অনুমতি সরাতে লেখা যাক চমোড স্পেস a-w স্পেস এক্সাম্পল3। এন্টার টিপলাম। এবার লিখছি এলএস স্পেস -l স্পেস এক্সাম্পল3। এন্টার টিপলাম।
দেখা যাচ্ছে এখন সকলের জন্যই ফাইলে লেখার অনুমতি সরিয়ে নেওয়া হয়েছে। chgrp কমান্ডের দ্বারা এক বা একাধিক ফাইলের দলের পরিবর্তন করে নতুন দল করা যায়। নতুন দলটি হল /etc/group এ থাকা একটি দলের id number বা দলের নাম। শুধুমাত্র মালিক বা বিশেষ অধিকারসম্পন্ন ব্যবহারকারী একটি ফাইলের দল পরিবর্তন করতে পারে। chgrp কমান্ডটি লেখার নিয়ম হল chgrp স্পেস options স্পেস নিউগ্রুপ স্পেস ফাইলস। টার্মিনালে গেলাম। এখন chgrp কমান্ডের কিছু উদাহরণ দেখা যাক। কমান্ডটি লেখা যাক ls স্পেস -l স্পেস example4। এন্টার টিপলাম। এখন দেখা যাচ্ছে ফাইলের দলটি হল শাহিদ। দল পরিবর্তন করতে লেখা যাক sudo স্পেস chgrp স্পেস rohit স্পেস example4। এন্টার টিপলাম। প্রয়োজন হলে সুদো পাসওয়ার্ড লিখতে হবে। এখন ls স্পেস -l স্পেস example4 কমান্ডটি লেখা যাক। এন্টার টিপলাম। দেখা যাচ্ছে দল শাহিদ থেকে পরিবর্তিত হয়ে রোহিত হয়ে গেছে। inode সংখ্যা একটি ডিভাইসের সাথে সংযুক্ত একটি অনন্য পূর্ণ সংখ্যা। inode এ একটি সাধারণ ফাইল বা একটি ডিরেক্টরী এর সম্পর্কিত তথ্য থাকে। সব ফাইলগুলি inode এর হার্ড লিঙ্ক। যখনই একটি প্রোগ্রাম দ্বারা কোনো ফাইলের নাম বোঝানো হয় তখন সিস্টেম আসলে ওই ফাইলটির নামের অনুরূপ inode অনুসন্ধান করে। আমরা ls স্পেস -i কমান্ড দ্বারা inode সংখ্যা দেখতে পারি। কমান্ডটি লেখা যাক ls স্পেস -i স্পেস example5। এন্টার টিপলাম। ফাইলের আগে লেখা থাকা সংখ্যাটি হল সেই ফাইলের inode সংখ্যা। একটি inode একসময় একটি ডিরেক্টরীর সাথেই যুক্ত থাকতে পারে। হার্ড লিঙ্ক দ্বারা একটি inode এ অনেকগুলি ডিরেক্টরী সংযুক্ত করা যায়। ln কমান্ডের দ্বারা লিঙ্কটি তৈরি করা যায়। ln কমান্ড দ্বারা হার্ড লিঙ্ক তৈরি করার নিয়মটি হল ln স্পেস সোর্স স্পেস লিঙ্ক। এই ক্ষেত্রে সোর্স ফাইলটি আগে থেকেই থাকে এবং লিঙ্ক ফাইলটি তৈরি করা হয়। এখন আমরা হার্ড লিঙ্ক তৈরি করার কিছু উদাহরণ দেখব। এবার স্ক্রিন পরিষ্কার করে নেওয়া যাক। এখন টাইপ করা যাক ln স্পেস example1 স্পেস example1ln। এন্টার টিপলাম। দুটি ফাইলের inode নম্বর দেখার জন্য টাইপ করা যাক ls স্পেস -i স্পেস example1 স্পেস example1ln। এন্টার টিপলাম। দেখা যাচ্ছে দুটি ফাইলের inode নম্বর সমান। ফাইল example1 হল ফাইল example1 এর হার্ড লিঙ্ক। সফট লিঙ্ক বা সিম্বলিক লিঙ্ক হল একটি বিশেষ ধরনের ফাইল যাতে অ্যাবসোলিউট বা রিলেটিভ পাথের আকারে অন্য একটি ফাইল বা ডিরেক্টরী এর রেফারেন্স থাকে। ln কমান্ড দ্বারা সফট লিঙ্ক তৈরি করার পদ্ধতি হল ln স্পেস -s স্পেস target filename স্পেস symbolic filename। এখন আমরা সফট লিঙ্ক তৈরি করার কিছু উদাহরণ দেখব। সফট লিঙ্ক তৈরি করতে লেখা যাক ln স্পেস -s স্পেস example1 স্পেস example-soft। এন্টার টিপলাম। এখন inode নম্বর এবং দুটি ফাইলের তালিকা দেখতে লেখা যাক ls স্পেস
li স্পেস এক্সাম্পল1 স্পেস এক্সাম্পলসফট এন্টার টিপলাম। দেখা যাচ্ছে দুটি ফাইলের ইনোড সংখ্যা আলাদা এবং এক্সাম্পলসফট হল এক্সাম্পল1 এর সফ্ট লিঙ্ক। এই টিউটোরিয়ালে আমরা লিনাক্স ফাইলের বৈশিষ্ট্য অর্থাৎ একটি ফাইলের অনুমতি, মালিকানা এবং দল পরিবর্তন করতে শিখেছি। আমরা একটি ফাইলের ইনোড, সফ্ট এবং হার্ড লিঙ্ক সম্পর্কেও জেনেছি। এখানেই এই টিউটোরিয়ালের সমাপ্তি হল। স্পোকেন টিউটোরিয়াল তাল্ক টো a টিচার প্রকল্পের অংশবিশেষ যা আইসিটি এর ন্যাশনাল মিশন ওন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য নিম্নলিখিত লিঙ্ক এ আছে। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।